ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ, এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। আমার সাধ্য কি বা তোমারে, দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই। মানে করলাম প্রোগ্রামটা পার কিছুরকম করে হলো, যাই হোক বৃষ্টি পড়ছিল প্রচুরই, আমরা খুব টেনশন হয়ে গেছিলো যে কীভাবে প্রোগ্রামটা করব বুঝতে পারছিলাম না, কিন্তু যাক কিছুক্ষণ পর বৃষ্টিটা কমে গেল, আমাদের সেভাবে অনুষ্ঠানটা করলাম এবং অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হলো, লাস্টে হলো খুব ভালোভাবে হয়েছে এবং প্রত্যেকটা ডান্স হয়েছে এবং প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবেই আমাদের পেরিয়ে গেছে, কিছু অসুবিধা হয়নি সেরকম। যারা ছিলেন নাচ করলেন গান করলেন সব আদ্রা রেল শহরের আর অন্যান্য জায়গা থেকে এসেছিলেন? না, আমার অনেকগুলো ব্রাঞ্চ চলে, যেটা রিদম ডান্স একাডেমির অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। একটা রয়েছে সাঁওতালডি, একটা রয়েছে আপনার চেলিয়ামা, আপনার তিলুড়ি বাঁকুড়া তিলুড়ি, আপনার আদ্রা, কাশীপুর, বিভিন্ন জায়গায় রয়েছে এবং আমি বিবেকানন্দ স্কুলে আমি ডান্সের টিচার হচ্ছি। তো ওখানের বাচ্চারাও আমরা এখানে নিয়ে এসেছি, এখানে ওনারাও সবাই এসছেন অনুষ্ঠান এখানে করার জন্য। তো বাচ্চারা ভালোই করেছে হয়তো। মানে প্রত্যেক জায়গা থেকে বাচ্চারা এসেছেন এত ঝড় বৃষ্টিতেও? হ্যাঁ, সবাই এসছে, ঝড় বৃষ্টিতে এসছে এবং দেখে লাস্টে তারপরে সবাই বাড়ি গেছে। এই মানে প্রোগ্রাম কি প্রথম না প্রত্যেক বছরই করে? না, আমাদের প্রত্যেক বছরই রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী এবং আমাদের রিদমের অ্যানুয়াল প্রোগ্রাম প্রত্যেক বছরই হচ্ছে। আমাদের ৫ম বছর আমরা অ্যানুয়াল প্রোগ্রামও করলাম এবং আমরা রবীন্দ্র জয়ন্তী করি। হ্যাঁ, তো আমরা এক বছর অ্যানুয়াল শো করি, এক বছর রবীন্দ্র জয়ন্তীটা খুব বড় করে করি, আর না হলে রবীন্দ্র জয়ন্তী আমরা একাডেমির মধ্যেই করি। কি নাম আপনাদের একাডেমি? আমার একাডেমির নাম হচ্ছে রিদম ডান্স একাডেমি অ্যান্ড গ্রুপ। আপনি ওনার? আমি কোরিওগ্রাফার এবং কর্ণধার। আপনার নাম? আমার নাম হচ্ছে অমিত কর। আমি একটা দেখছিলাম যে 20 মিনিট ধরে পুরো একটা নাচ হচ্ছিল, সেখানে মেন ভূমিকা দেখলাম যে তুমিই ছিলে। কেমন লাগছে, কি বলবে? আমি তো অনেক খুশি যে আমাদের দুই স্যার আমাকে এই রোলটার জন্য দিয়েছে। তো এটা একটা কথা বলবো, এই যে ভানু সিং কথা বলি যে গানটা মানে নৃত্যটা করেছে, এটা নট আমরা করেছি, সত্যি বলতে গেলে এটা আমাদের ছাত্র স্টুডেন্টই হচ্ছে আমাদের যে লাবণী মাঝি, ওই পুরো এই টিম মানে ডান্সটাকে কোরিওগ্রাফি করেছে। হ্যাঁ, আর ও বিশ্বভারতীর স্টুডেন্ট। ও তো তোমাকে আমি আলাদা ভূমিকা, মানে সবাই মধ্যে আলাদা ছিলে, তুমি কিসের ভূমিকা করছিলে? আমি রাধিকা। তো কেমন লাগলো? আমার তো আমি বলতে গেলে সত্যি অনেক কম দিনে তুলেছি, আর সবটাই লাবণী দি। এই প্রথমবার? হ্যাঁ, এই প্রথমবার। আমি না নাচ প্রত্যেকবার করি, রোলটা হ্যাঁ আমি প্রথমবার এটা। কি মনে হচ্ছে যে আরো ভালো দরকার ছিল, ভালো করেছো? ওটা তো স্যাররা বাকি অডিয়েন্সরা বলবে, আমার তো আমি নিজের ভালো করার চেষ্টা করেছি। সায়নী মাঝি, পলাশকলা, আদ্রা। ধন্যবাদ। তো যে মেন ভূমিকা আছে, কি নাম বললেন? একটু না করতে বলবো আমি। তো আমি লক্ষ্য করছিলাম, আমিও মানে একজন রিপোর্টার হিসাবে আমিও নাচ সম্বন্ধে তো বুঝি না, কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে মেন মাথা ইনি হতে পারে। তো আমার তো ঠিক লেগেছে। তো কিভাবে কদিন প্রস্তুত সময় লেগেছে? মানে আমরা এবার বেশি সময় পাইনি, 1 মাস সময় পেয়েছি। তো মানে দুই স্যার মিলে আমার উপর ভরসা করে যে আমাকে বলেছে যে তুই করা তোর মতো করে, তো এই জন্য আমি করাতে পেরেছি। মানে দাদাদের অনেক সাপোর্ট ছিল, নাহলে আমি একার পক্ষে সম্ভব ছিল না। ভরসা জায়গা তুমি করেছো বলি ভরসা দিয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। আর কোথায় বলেন ক্লাস করছিলে, কি বলেন? না, আমি বিশ্বভারতী স্টুডেন্ট হচ্ছি, শান্তিনিকেতনের। তো দাদা সবাই জানে যে শান্তিনিকেতনের রবীন্দ্র নৃত্য একটা আলাদা ধারা, এখানকার সাথে মিল খাবে না। তো দাদারা ওই জন্য চাই যে যেহেতু আমি ওখানে পড়াশোনা করে এসেছি, আমি শিখে এসেছি, তো এখানে একটু ওই ধরনের শান্তিনিকেতনের ছোঁয়া আনতে, তাই জন্য দাদারা আমাকে। হয়েছে তার মানে? হ্যাঁ, বৃষ্টি ঝড়ের মধ্যেও হয়েছে। কি নাম? আমার নাম লাবণী মাঝি, বাড়ি আদ্রা, পলাশকলা। বাড়ি এখানে? হ্যাঁ, মানে বুঝতে পারছেন তো, মানে বাড়ি আমাদের এখানে আদ্রা, মানে পুরুলিয়া জেলায়।
বাড়ি বাইরে কোথাও না, কিন্তু এই বাড়ির মেয়ে মানে আমাদের পুরুলিয়া জেলার মেয়ে বিভিন্ন জেলায় কিন্তু চোখে দৃষ্টি আকর্ষণ করে। কারণ হচ্ছে আমাদের পুরুলিয়া এমন এমন মেয়ে রয়েছে, এমন এমন ছেলে রয়েছে যেটা এই স্টেজ থেকে বড় স্টেজ অনেকে গেছেন, হয়তো অনেকে আপনার লক্ষ্য করেননি, অনেকে গেছে। এটা আমাদের গর্ব। এই ছেলে মেয়ের মধ্যে একজন যাওয়ার মানে আমাদের প্রত্যেকটা গার্জেনদের কিন্তু সার্থক। কি তাই তো স্যার? একদমই তাই। আমাদের মানে খুব গর্ব হয় যে আমাদের স্টুডেন্টরা অনেকে বাইরে পড়াশোনা করছে, এখনো করছে, এবং বিভিন্ন পড়াশোনা বিভিন্ন ধরনের নিয়ে পরে করছে, যে নাচ নিয়ে করছে তা নয়, আবার অন্য অন্য করছে। যেমন একজন আমাদের এখানে রয়েছে, এখন ল নিয়ে পড়াশোনা করছে, অনেকে নাচ করতো। তো হ্যাঁ, তো আরো বিভিন্ন ধরনের করছে। আমরা আজ এবারে ভানুসিং পদাবলী করেছি, এর আগে আমরা চণ্ডালিকা, চিত্রাঙ্গদা এগুলো আমরা করেছি, হ্যাঁ, নৃত্যনাট্যগুলো করেছি। আপনি শেষ মুহূর্তে কি বলবেন? মেসেজ। আমি আজকে সঞ্চালক ছিলাম, মঞ্চ সঞ্চালন করেছি। তো রিদম ডান্স একাডেমি সম্বন্ধে আমি কয়েকটা কথা মাত্র বলবো। রিদম ডান্স একাডেমি শুধু আদ্রায় নয়, শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্টে নয়, তারা সারা ভারতবর্ষে মনে হয় 100%-এর 85 থেকে 90% তারা নিজেদের জায়গা দখল করে নিয়েছে। কারণ রিদম ডান্স একাডেমির কথা শুনলেই যে কোনো লোকই বলে, ও আদ্রা থেকে রিদম ডান্স একাডেমি, আদ্রা পুরুলিয়া। সত্যি এটা গর্ব হয় শুনলে আমাদের, যে রিদম ডান্স একাডেমি এত উচ্চমানের একটা সংস্থা, যাকে এক কথায় সবাই চেনে। আজকের অনুষ্ঠান খুবই ভালো হয়েছে। আমি পার্সোনালি বলছি, আমি মঞ্চ সঞ্চালন করেছি, খুবই ভালো অনুষ্ঠান। এত দুর্যোগের মধ্যেও এত ভালো অনুষ্ঠান আমরা আপনাদের উপহার দিতে পেরে সত্যি কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি রিদম ডান্স একাডেমিয়ান গ্রুপের সেক্রেটারি সচিন দাস, এবং আমি কাশীপুর জেকেএম গার্লস হাই স্কুলের শিক্ষক। এটাই আমার পরিচয়। ধন্যবাদ। এটা বলতে চাইছি, বিশেষ করে ধন্যবাদ হানিফদাকে, যে হানিফদা এত বৃষ্টির মধ্যে এসেছে আমাদের কাছে। আর আমার আরেকজনকে ধন্যবাদ জানানো, মানে হ্যাঁ, তানিয়া ম্যাডামকে, যে আমাদের মানে আমাদের সঙ্গে গানে সহযোগিতা করেছে। তো ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। হচ্ছে এখন ছেলে মেয়ের যা অবস্থা রয়েছে, সবাই কিন্তু মোবাইলের ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সবার হাতে হাতে কিন্তু মোবাইল। এখন কিন্তু এই নাচের মাধ্যমেও কিন্তু শরীর চর্চা হয়। হতে পারে আমার মেয়ে, আপনার মেয়ে, বা আরো যারা নাচ করেছে, হয়তো তারা টিভির পর্দায় না যাক, কিন্তু এই যে স্টেজে ওঠাটাও কিন্তু একটা বড় ব্যাপার। অনেক বাচ্চা রয়েছে দেখবেন এখনো পর্যন্ত কিন্তু হয়তো দর্শক হিসেবে রয়ে গেছে, স্টেজে ওঠার কিন্তু সৌভাগ্য হয়নি। সৌভাগ্য হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা মানে গার্জেনরা, আপনাদের ইচ্ছা শক্তি আছে আমার ছেলে মেয়েকে ঠিক পথে নিয়ে যাওয়ার, মোবাইল থেকে দূরে কথা রাখার একমাত্র উপায় এইটাই। তো আমি প্রত্যেক জায়গায় দুটো বার্তা দিই, সেই দুটো বার্তা আমি এখনো দেবো, যেহেতু অনেকে শুনছেন। রক্তদান জীবনদান, এইটা নিয়ে বিশেষ করে আমরা কাজ করি। রক্তের সংকট গোটা জেলা জুড়ে দেখা দিয়েছে। প্রত্যেক ঘরের ফ্যামিলিদেরকে বলবো যে আপনারা নিজেরা একটা করে রক্ত যোদ্ধা হন। রক্তকে দিবে সে আশাই নয়, নিজেকে সুস্থ রাখার জন্য, বন্ধুকে সুস্থ রাখার জন্য কমসে কম 4 মাস পর পর একবার রক্তদান করুন। দ্বিতীয় কথা বলি, গাড়ি মোটরসাইকেল প্রত্যেকটা ঘরেই কিন্তু রয়েছে। নিজের পরিবারে নিজের গার্জেনকে সুস্থ রাখার জন্য যদি মা, দিদি বা কাকিমা যেই থাকেন না কেন, কমসে কম নিজের গার্জেনকে একবার যাওয়ার সময় হেলমেটটা কিন্তু মনে করিয়ে দিবেন। কারণ এই হাতে আমি কিন্তু হাজার হাজার অ্যাক্সিডেন্ট নিয়ে গেছি হাসপাতালে, কিন্তু কেউ শ্মশানে, কেউ ঘরে, কেউ কবরস্থানে পৌঁছে গেছে। যারা শ্মশান কবরস্থানে পৌঁছেছে তারা একমাত্র কিন্তু হেলমেটের কারণে। হেলমেট থাকলে হয়তো সে বেঁচে বাড়ি ফিরতো। হাত ভাঙলে ডাক্তার গোটা করে দেবে, পা ভাঙলে ডাক্তার গোটা করে দেবে, মাথা ভাঙলে কিন্তু কোনো মতে ডাক্তার গোটা করবে না। তো এটা আমার হাত জোর করে অনুরোধ, সবাই দায়িত্ব নিয়ে নিজের নিজের গার্জেনদেরকে হেলমেট অবশ্যই পরাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধু পরিবার সেক্রেটারি, তার সঙ্গে সঙ্গে রঘুনাথপুরের নামকরা মেডিকেল, সাফল্য মেডিকেল, রাত্রি 10:30 বেজে গেলে আপনি হয়তো আর কোথাও মেডিকেল খোলা পাবেন না। এমার্জেন্সি ডাক্তার দেখলে আপনার মাথায় বজ্র পড়ে যায়। একমাত্র রাত্রি 12টা, 1টা, 1:30টার সময় এক ফোনে জিতেন মানে সাফল্য মেডিকেলকে কিন্তু খোলা পাবেন, যে কোনো ওষুধ পাবেন। তো অবশ্যই জিতেনের নাম্বারটা রাখবেন, সময় অসময় কিন্তু সঙ্গে পাবেন। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই সমাজসেবা করে আসছি, হানিফদা যেরকম সেরকম আমিও থাকি। আমাদের অভ্যাসটা এরকমই হয়ে গেছে যে রাত 10টার পরে যদি হাসপাতালে 2 ঘন্টা না থাকি, তাহলে মনে হয় কিছু একটা দিনে বাকি থেকে গেছে, কোনো মতে ঘুম আসে না। তো মোটামুটি প্রত্যেক দিন 12টা, 1টা, 2টো এরকম আমাদের বাড়ি ফিরতে হয়ে যায়। হানিফদা অনেক কিছু বলেছে, আমি খুব বেশি কথা বলবো না। আজকে যে সব থেকে ভালো লেগেছে আমার, ওই যে 2টো ছোট বাচ্চা ছিল, হ্যাঁ, তাদের যে দুঃসাহসই বলবো। কারণ
এরা এই যে বড়দেরকে দেখে শিখছে, এটা সব থেকে, এটাকে কালচার বলে, এটাই সব থেকে ভালো জিনিস। এই যে আপনারা ধৈর্য ধরে বসে আছেন, এবার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এবং তারা অসীম সাহসের সঙ্গে তারা প্রোগ্রাম করে যাচ্ছে, এটা আমার সত্যি খুব ভালো লাগলো। আগামী দিন আরো ভালোভাবে করুন, আমরা অবশ্যই আসবো। ধন্যবাদ। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।